আল্লাহর নবী বলেন, দহিকা রব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি। বান্দা যখন নিরাশ হয়ে অন্যের কাছে যায়, মাজারে যায়, তখন আমার আল্লাহ হাসি দেয়। বান্দা নিরাশ হয়ে অন্যের কাছে যায়, মাজারে যায়, আমার আল্লাহ হাসি দেয়। আমি তোর একজন আল্লাহ থাকতে তুই ওই জায়গায় গেলি, আমি তোর রব আল্লাহ, তুই কার কাছে সন্তান চাইতে গেলি? তখন আল্লাহ হাসি দেয়। এই হাসিটা যেন আমার আপনার জন্য আল্লাহ না হাসে। মাবুদ, তোমার এই হাসি থেকে আমরা পানাহ চাই। আল্লাহ হাসে, তুই কার কাছে যাস? আরে আমি তোরে বানাইছি, আমি তোর হাত দিলাম, আমি তোর পা দিলাম, আমি সব দিলাম, তুই সন্তানের জন্য মাজারে গেলি। আল্লাহ হাসে। সাহাবা প্রশ্ন করলেন, আল্লাযহাকু রাব্বুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের আল্লাহ কি হাসে? আল্লাহর নবী জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহ হাসি দেয়। তাহলে এক নাম্বার আল্লাহর হাসি জানলাম। এই হাসি কি আমরা অর্জন করব না বর্জন করব? আল্লাহ সকলকে আল্লাহর এই হাসি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দুই নাম্বার, মন দিয়ে শুনেন, কিতাবের নাম সহিহ আত-তারগীব, হাদিস নাম্বার 630। কেউ আজকে রাতে প্রচন্ড ঠান্ডার সময় উঠে গেছে, রাত 3টা 4টা 4:30টায়। উঠার পর মিন ফিরাশিহি ওয়া দিসারিহি ওয়া লিহাফিহি লেপ বর্জন করছে, কম্বল বর্জন করছে, করার পর ফাতাওয়াদ্দা, ওযু করছে, করার পর সুম্মা কামা ইলাস সালাহ, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এই বান্দাকে দেখে আল্লাহ হাসি দেয়। 3, এই যে এই ব্যক্তি যার কথা বললাম, ইনি হলেন অবিবাহিত ব্যক্তি, হতে পারে বিবাহিত হতে পারে। এখন যেটা বললাম 3 নাম্বার, বিবাহিত ব্যক্তি। 3 নাম্বার, শুধু বিবাহিত ব্যক্তিদের জন্য একটা স্পেশাল হাসি। সুবহানাল্লাহ। সেটা কি? কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, 2 নাম্বার খণ্ড, 258 নাম্বার পৃষ্ঠা। নবীজি কি বলে দেখেন, ওয়া রাজুলুন লাহু ইমরাতুন হাসানা, এক ব্যক্তি তার সুন্দরী একটা বিবি আছে। আমি এই প্রশ্ন করব না কার বিবি সুন্দরী, সুন্দরী দ্বারা উদ্দেশ্য এই জায়গায় বিবি আছে। আজকে রাতে, শীতের রাত, দেখেন কয়েকজন বিবি আছে। ওয়া ফিরাশুন লাইয়িনুন, নরম একটা বিছানা আছে। আমার বান্দা তার বিবি এবং নরম বিছানা থুইয়া রাত 4টায় আস্তে আস্তে উঠে গেছে। উঠার পর কেউ দেখে না, ভালুকার সব লাইটগুলা বন্ধ। আরে ওই টাইমে আমার বান্দা কারো ঘুম ডিস্টার্ব করে না, চুপে চুপে গিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর নবী কয়, বিবি আর নরম বিছানা থুইয়া পাশে বান্দা নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ ওই বিবাহিত মানুষটারে দেখা হেসে দেয়। হাসে, তারে দেখে আল্লাহ হাসে। 4 নাম্বার, কিতাবটার নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 8100 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يضحك الله الى رجلين يقتل احدهما الاخر يدخلان الجنه, 2 ব্যক্তির দেখে আল্লাহ হাসে, যে 2 ব্যক্তির এক ব্যক্তির আরেক ব্যক্তি হত্যা করছে। হত্যা যাকে করছে ওই ব্যক্তিও জান্নাতি, যে হত্যা করছে সেও জান্নাতি। এই জন্য আল্লাহ হাসে। সুবহানাল্লাহ। জানেননি আল্লাহ কেন হাসে? আল্লাহ নবী কয়, প্রথম যেই ব্যক্তির হত্যা করছে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করছে, কাফের তাকে হত্যা করছে, হত্যা করার কারণে সে শহীদ জান্নাতি। এবার ওই কাফের যে হত্যা করছে, ইয়াতুবুল্লাহু আলাল আখার, ওই ব্যক্তিকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়ে দিয়েছে। তওবা করার পর ফায়ুসলিম, ওই কাফের মুসলমান হয়ে যায়। ফায়ুকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেও লড়াই করে শহীদ হয়ে যায়। তাহলে যাকে মারছে সেও জান্নাতি, যে মারছে আল্লাহর পক্ষ থেকে তওবা করার পর এই ব্যক্তিও যখন জান্নাতি হয়ে যায়, আল্লাহ হাসে আর দুনিয়ার মানুষকে বুঝায়, আমি আল্লাহর সব খেলা দেখো, যারে মারছে তারেও জান্নাত দিলাম, যে মারছে তাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এই 2 ব্যক্তির দেখা জান্নাতে আল্লাহ হাসে। কেন? তোরে সে মারছে, তোরেও জান্নাত দিলাম, আবার তাকেও জান্নাত দিলাম। 5 নাম্বারটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, খণ্ড নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 312। সাহাবার নাম সাদ ইবনে মুআজ। বলেন সবাই কি নাম? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন মারা গেলেন, সাহাত উম্মুহু, তার আম্মা চিৎকার করে করে কান্না করতে লাগলেন। আল্লাহর নবী বললেন, এ সাদের মা, লিয়ার কদমউকি, তোমার অশ্রু যেন প্রবাহিত হয়, জোরে জোরে কানবা না।
ওয়ায়াদহাব হুজনুকি, তোমার দুঃখ যেন না থাকে। সাহাবারা কয়, হুজুর মা সন্তানের জন্য দুঃখ তো হয় স্বাভাবিক। আল্লাহ নবী কয়, সাআদের মা শোনো, ফাইন্না ইবনাকি আউওয়ালা মান দাহিকাল্লাহু লাহু, তোমার সন্তান ওই ব্যক্তি হলো তোমার সন্তান। তোমার সন্তান প্রথম ওই ব্যক্তি, মন দিয়ে শোনেন, তোমার সন্তান প্রথম ওই ব্যক্তি যার মরণের পর ইয়াদহাকুল্লাহ ওয়াস্তাজ্জালাহুল আর, আল্লাহ হেসে দিয়েছে আর আল্লাহর আরশ কাঁপে উঠছে। তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপছে আর আল্লাহ হাসছে, তুমি এত টেনশন করো কেন? এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, 2 মেজবানের কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দিছে। সুবহানাল্লাহ। 2 মেজবান, এই হাদিসটা মন দিয়ে শুনেন, বুখারী শরীফের হাদিস, 3798 নাম্বার হাদিস। এই হাদিসটা একটা আশ্চর্য হাদিস। নবীজির কাছে এক মেহমান আসছে। মেহমানকে মেহমানদারি করানোর জন্য আল্লাহ নবী খাবার তালাশ করতেছে, নিজের বাড়িতে মেহমানদারি করবে। আল্লাহ নবী বাসা ইলা নিসাইহি, উনি ওনার বিবিদের কাছে পাঠাইলেন, গিয়ে দেখো আমার বিবিদের ঘরের মধ্যে খাবার আছে কিনা, আমি মেহমানের মেহমানদারি করতে চাই। আর এই জায়গাটা আমি যখন করি টেনশন করি, আমি যখন খাবার খাই লুকমা দেই মুখের মধ্যে, মাঝে মাঝে আমার হাদিসের এই জায়গাটা মনে পড়ে। মন দিয়ে শুনেন, যাকে পাঠাইলেন ওই আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবী প্রশ্ন করলেন, কি ব্যাপার, খাবার ব্যবস্থা হয়েছে কিনা? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব বিবিরা জবাব দিয়েছে, মা মা'না ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নাই। তো নবীজি কয়, কিছু নাই? কয়, হুজুর সবাই বলছে ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। তো নবীজিও তো জানে আমার ঘর তো এরকমই থাকে, খাবার থাকে থাকে না। নবীজি বললেন, মাইয়ুদীফু হাযা, আমার এই মেহমানটাকে কেউ মেহমানদারি করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবা দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। এবার আনসারী সাহাবার খবর শুনেন। ফানতালাকা বিহি ইলা ইমরাতিহি, নবীর মেহমান নিয়ে বাড়িতে গেলেন, বাসায় গেলেন। বিবির কাছে যাওয়ার পর কয়, আকরিমি দাইফা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মেহমানের সম্মান করো। বিবি কয়, কি বলতে চান? কয়, বুঝো না, খাবার লাগবে। বিবি জবাব দেয়, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, বাচ্চাদের খানা ছাড়া ঘরে কোনো খানা নাই। ওই সাহাবা কয়, হাইয়ি তুআমাকি ওয়াসবাহি সিরাজাকি ওয়া নাওয়িমি সিবিয়ানাকি ইযা রাদু আশা, যেই খাবার আছে এগুলাই প্রস্তুত করো, অভিনয় কইরা লাইটটা বন্ধ করে দাও, বাচ্চাগুলা খাবার চাইলে তাদেরকে জোর কইরা ঘুম পাড়ায়া দাও। মহিলা খাবার তৈরি করছে, খাবার মেহমানের সামনে দেওয়ার পর ওই যে সাহাবা যিনি স্বামী, তিনিও মেজবানের সামনে মেজবান বসলেন, খাওয়াবে। ইতিমধ্যে মহিলা অভিনয় কইরা বাতির কাছে গিয়া বাতিটা নিভাইয়া দিছে। এখন দুইজন, কাহা বাতি চলে গেল, কাহা। তো মহিলা খালি বাতি ঠিকই করতেছে, আসলে তো বাতি ঠিক করবে কি, উনি তো নিজেই নিভাইছে। মেহমান খাবার খায়, মহিলা আর তার স্বামীও মুখ নাড়ায়। রাত চলে যায়, পরের দিন সকালবেলা আল্লাহ নবীর এই সাহাবা মেহমান নিয়ে যখন নবীর দরবারে উপস্থিত হয়, আল্লাহ নবী কয়ে, মিয়া এদিকে আসো। দাহিকাল্লাহুল লাইলাতা মিন ফাআলিকুমা, তোমার আর তোমার বিবির কর্মকাণ্ড দেখা গত রাত্রে আল্লাহ হেসে দিয়েছে। আল্লাহ হেসে দিছে তোমার আর তোমার বিবির কর্মকাণ্ডে, আল্লাহ হেসে দিছে। আল্লাহ সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করছে এদের ব্যাপারে। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কিছু মানুষ আছে এমন, যেই মানুষ নিজের অভাব প্রয়োজন থাকা সত্ত্বেও কাউকে বলে না, বরং অন্যকে প্রাধান্য দিয়ে দেয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইজন আমার দুই সাহাবা, একজন স্বামী একজন স্ত্রী, তাদেরকে দেখা আল্লাহ হেসে দিছে। 7 নাম্বার,
সর্বশেষ জান্নাতি ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসছে। সুবহানাল্লাহ। আপনারা রেডি হন, কেননা আপনারাও হাসতে হবে এই হাদিসের শোনার পর। এই হাদিস শোনার পর আপনারা হাসলে সওয়াব হবে, আমি হাসলে সওয়াব হবে, যারা হাসবো সওয়াব হবে, তবে বেশি জোরে না। ঠিক আছে তো? রেডি? এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রাজুলুন ইয়ামশি মাররাতান, ওই ব্যক্তি যেই ব্যক্তি হাঁটে, ওয়া ইয়াবকু মাররাতান, আবার পড়ে যায়, ওয়া তাসফাহুন নারু মাররাতান, জাহান্নামের আগুন চারদিক থেকে তারে ঘিরাও করে ধরতে চায়। ওই ব্যক্তি একবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার আগুন তাকে ধরতে চায়। বান্দা কোন মতে আগুন থেকে সামনে চলে যায়। আগুন পাড়ি দেওয়ার পর হাত্তা ইযা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আগুন পাড়ি দেওয়ার পর আগুনের দিকে তাকায়। বান্দা আগুনের দিকে তাকায় বলবে, এ আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা কিন্তু এখনো জান্নাতে যায় নাই। আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, লাকাদ আতানিল্লাহু মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে এমন নিয়ামত দিয়েছে যা দুনিয়ার কাউরে দেয় নাই। কাউরে বলে দেয় নাই, মানে ও তো জান্নাতে যায় নাই, জানেই না। তো ওর মনে হবে যে আগুন থেকে রেহাই পেয়ে গেছি, বাস এটাই সবচেয়ে বড় নিয়ামত। একবার ভাবেন তা আগুনটা কত ভয়ঙ্কর। তো বলতেছে, আল্লাহ আমার এত বড় নিয়ামত দিছে যা দুনিয়ার আর কাউকে দেয় নাই। দুনিয়ার না, শুধু বলে আল্লাহ আগে পরে যত মানুষ পাঠাইছে পাঠাবে, কাউরে দেয় নাই। এই কথা বলার পর ওই বান্দার সামনের দিকে যায়, ফাতুরফাউ লাহু শাজারা, বান্দা তাকায় দেখে তার সামনে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা গাছ। ওই গাছটার দিকে তাকায় দেখে গাছের ছায়া আছে, গাছটা রসালো গাছ। আল্লাহর কাছে বলে, রব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, আমি গাছের ছায়ায় বসতে চাই আর গাছের পানি পান করতে চাই। আল্লাহ বলেন, লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমি যদি তোমারে গাছের কাছে নিয়ে যাই তুমি আরো কিছু চাইবা মনে হয় আমার কাছে। ওই বান্দা বলে, আল্লাহ গাছের কাছে নিয়ে যাওয়ার পর আপনার কাছে আর কিছু চাওয়ার প্রশ্নই আসে না, কিচ্ছু যাব না। আসলে যাবি না? না, আল্লাহ ওই বান্দাকে গাছের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছের ছায়া নিছে, গাছের পানি পান করছে। তো গাছের ছায়া নেয়, পানি পান করে হঠাৎ তাকায়, সামনের দিকে তাকায় দেখ, তুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা, অনেক দূরে আরেকটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। আল্লাহ আল্লাহ কয়, কি রে, চুপ। রব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা, মাবুদ তুমি ওই গাছের কাছে নিয়ে যাও। আল্লাহ বলে, তুমি না বললা তোমাকে যদি এই গাছের কাছে নিয়ে যাই তুমি আমার কাছে আর কিছু চাইবা না? ওই বান্দা বলে, আল্লাহ মাবুদ গো, ওয়াদা করলাম এই গাছের কাছে যাওয়ার পর আমি আর কিছু চাইবো না। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বান্দা ওই গাছের ছায়া বসে, বসার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। গাছের ছায়া আর পানি পান করার পর ওই বান্দা হঠাৎ সামনের দিকে তাকায়, তাকায় দেখে তুরফাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে সুন্দর আরেকটা গাছ দেখা যায়। এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে। এখন তাকায় দেখে আগের দুই গাছের চাইতে এই গাছটা বেশি সুন্দর। বান্দারা কয়, আল্লাহ, আল্লাহ কয়, কি ঘটনা কি? ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, এ আদম সন্তান তুই না বললি আর চাবি না? মাবুদ আর চাবো না, আপনি কোন মতে আমার দরজাটার কাছে নেন, বাস শেষ। তো দরজার কাছে যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করবে। করার পরে ইসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, বান্দার কানে জান্নাতীদের আওয়াজ এসে যায়। আল্লাহ, আওয়াজ কাদের ভিতরে? কি হইছে মাবুদ? আমি একটু যায় দেখি কি হইতেছে না হইতেছে। খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা। এখন আপনারা রেডি হন, এই জায়গাটা সুন্নত পালন করবো আমরা। এই জায়গায় ওই বান্দাকে আল্লাহ বলে, আয়ুরদিকা নতিয়াকা দুনিয়া ওয়া মিসলাহা। আরেক বর্ণনায়
আমি যদি তোমার দুনিয়ার মতো এরকম ডাবল বানায়া, অথবা 10 দুনিয়ার মতো এমন ডাবল বানায়া তোমার একটা জান্নাত দেই, তুমি খুশি হইবা কিনা? ওই বান্দা এই কথা শোনার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? কি করেন? এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি এই হাদিস বলার পর উনি যখন হাসলেন, উনি সাহাবাদেরকে, ওনার ছাত্রদেরকে বললেন, আমি কেন হাসলাম তোমরা আমারে প্রশ্ন করো। এবার আমি আপনাদেরকে সামনে এই হাদিস বললাম, আপনাদেরকে আমি সুন্নত হিসাবে প্রশ্ন করতেছি, আপনারা আমাকে প্রশ্ন করেন কেন হাসলাম, বলেন কেন হাসলেন? এই যে জিজ্ঞাসা করলেন, সুন্নত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, তো ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হাদিস আমাদেরকে যখন নবী শোনাইছেন, আল্লাহর নবী হাসছেন, হাসার পর আমাদেরকে প্রশ্ন করছেন, এ সাহাবারা তোমরা আমাকে প্রশ্ন করবা না, আমি কেন হাসলাম? সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসলেন? আল্লাহর নবী জবাব দিলেন, ওই বান্দা যখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন, এই কথা শুই না আল্লাহ হেসে দিছে। আল্লাহ হাসছে তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলাম। আমাদের নবী হাসছে তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসি দেওয়ার কারণে বংশ পরম্পরায় হাদিসের সনদে এইভাবে হাসছে তারা। এই হাদিস হাসতে হাসতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, উনি যখন এই হাদিস পড়ায় তখন উনি হাসছেন। ওনার সন্তান শাহ আব্দুল আজিজ, উনি এই হাদিস পড়ানোর সময় হাসছেন। উনি যাকে পড়াইলেন শাহ আব্দুল গনি, উনি ওই হাদিস পড়ানোর সময় হাসছেন। শাহ আব্দুল গনি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখন পড়াইছেন, উনিও হাসছেন। কাসেম নানুতুবি মাহমুদুল হাসান দেওবন্দিকে পড়াইছে, উনিও হাসছে। উনি হাদিস পড়ানোর সময় আনোয়ার শাহ কাশ্মীরি আর হুসাইন আহমদ মাদানী, এই দুইজনকে পড়ানোর সময় ওনারা হাসছে। আনোয়ার শাহ কাশ্মীরি এই হাদিস যখন আনজার শাহ কাশ্মীরি পড়াইছে, উনিও হাসছে। ওনার ছাত্র আবু জাফর আল কাসিমি আমার উস্তাদ, ওনাকে যখন পড়াইছে উনিও হাসছে। আমার উস্তাদ আমাদেরকে যখন পড়াইছে, আমার উস্তাদ হাসছে। আজকে আমি আরিফ বিন হাবিব আপনাদেরকে শোনাইলাম, তাই আমিও হেসে দিলাম। আমরা মুসলমান হাসি, হাসির পিছনেও দলিল আছে না নাই? আমি কেন হাসি? আমার নবীর সাহাবা হাসছে। আমার নবীর সাহাবা কেন হাসছে? নবী হাসছে। আমার নবী কেন হাসছে? আল্লাহ হাসছে, তাই হেসে দেয়। মুসলমান হাসবে, সওয়াব হবে। মুসলমান কানবে, সওয়াব হবে। মুসলমান আন্দাজি কোনো কাজ করবে না। 1 নাম্বার ছিল লজ্জা, 2 নাম্বার এই যে আমাদের হাসি, চলতে ফিরতে এই হাসিটা যেন মুস্কি হাসি হয়, অট্ট হাসি না হয়। লজ্জাশীলতা আর এই হাসির গুণ আমরা সকলে যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের কথাগুলা আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।